বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। বস্ত্র খাতের সমস্যাগুলো কোনো সরকারি সমাধান করেনি বলে অভিযোগ করেন তিনি। দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকা শক্তি বস্ত্র ও তৈরি পোশাক খাত, কিন্তু বিশ্ববাজারের অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট আর ব্যাংক ঋণের উচ্চ সুদসহ নানা কারণে দীর্ঘদিন ধরেই ধুঁকছে এ খাত। ফলে অনেক কারখানা উৎপাদন কমিয়েছে, কোনোটা বন্ধ হওয়ার ঝুঁকিতে, কোনোটা আবার বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে। এমন পরিস্থিতিতে বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। সাক্ষাতে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিটিএমএ সভাপতি জানান, বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে। ত্বরিত গতিতে সিদ্ধান্ত নেওয়ার মতো যে প্রবণতা ওনার মধ্যে আমরা উপলব্ধি করতে পেরেছি। আমরা মনে করি যে হ্যাঁ, সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারবে সরকারের যদি সুনজর থাকে, এবং আমরা এখন পর্যন্ত তাই দেখছি। সরকার বোধহয় এখানে আপনার এই ব্যাপারগুলো নিয়ে উদ্গ্রীব আছে। গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। আমাদের ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন। শওকত আজিজ রাসেল জানান, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসার পাশাপাশি এ খাতের উন্নয়নে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।